Assalamualaikum everyone, welcome to another vlog. ওয়েলকাম টু মেলবোর্ন ভ্লগ পার্ট 3। আজকে আমাদের মেলবোর্নে ছিল লাস্ট ডে, সো আমরা যাত্রা শুরু করার আগে কোলস থেকে কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম, বিকজ যেহেতু সারাদিন গাড়ির মধ্যে থাকতে হবে অ্যান্ড খাবারের অপশন ওখানে খুবই কম থাকবে। মানে ভাই যেখানেই যাই কোলস আর কে মার্টের পিছু ছাড়তেছি না, এরকম একটা অবস্থা। সো আমরা চলে যাই প্রথমে ব্রাইটন বিচে। লোকেশনটা এত সুন্দর ছিল অ্যান্ড যেহেতু ওয়েদারটা খুব নাইস ছিল, রোদ ছিল, কোনো বৃষ্টি ছিল না, দ্যাটস আই ওয়াজ হ্যাপি। আর আমি দোয়া করতেছিলাম যাতে এরকমই থাকে, কারণ প্রতিদিনই রোদ দেখে বের হই অ্যান্ড দেন ওয়েদারটা নষ্ট হয়ে যায়। সো এই কালারফুল ঘরবাড়ির সামনে অনেকগুলো ছবি তুললাম, কারণ এই কালারফুল ঘরবাড়িটা দেবের খুব ফেমাস একটা মুভির গানের শুটিংয়ের স্পটের কথা মনে করিয়ে দেয়। আমি জানি না এখানেই সেই শুটিংটা হয়েছিল কিনা, বাট কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে দেবের কোন বিখ্যাত মুভির বিখ্যাত গানের শুটিংয়ের সাথে এই স্পটটার মিল আছে। সো যাই হোক, এখানে একটু ওয়েদারটা এনজয় করলাম, বিচটা এনজয় করলাম। এখান থেকে সিটিটা খুব সুন্দর দেখা যাচ্ছিল অ্যান্ড আমি এক্সপেক্ট করি নাই সকাল সকাল এত মানুষ থাকবে বিচে। আই গেস ওয়েদার ভালো থাকার কারণে আমাদের সাথে অনেক মানুষই বের হয়েছে। তো তারপরে হচ্ছে আমি একটু গিফটস কেনার জন্য গিফট শপ খুঁজতেছিলাম, বাট এইটা আমার মন মতন হয় নাই যেরকম আমি এক্সপেক্ট করতেছিলাম। সো ডিসঅ্যাপয়েন্ট হয়ে দেন আমরা আবার যাত্রা শুরু করলাম। মনে মনে ভাবলাম যাচ্ছা রাস্তায় কিছু পেলে তারপর নিবনি। সো আজকে আমাদের গন্তব্য ছিল গ্রেট ওশান রোড, যেটা মেলবোর্নের অন্যতম একটা আকর্ষণ। যারা ড্রাইভে মেলবোর্ন টু অ্যাডিলেড বা অ্যাডিলেড টু মেলবোর্ন আসে, তারা সবসময় এই ড্রাইভটা দিয়েই আসে এবং এটাই প্রেফার করে, বিকজ ড্রাইভটা খুবই খুবই সুন্দর। সো এটার ফার্স্ট স্পটে আমরা চলে আসি, হুইচ ইজ দ্য মেমোরিয়াল আর্চ বা গ্রেট ওশান লেখা যে সাইনেজটা আর কি। এখানে সবাই ছবি টবি তুলে একটু সময় কাটায়। এমন না যে জায়গাটা অনেক বড়, বিকজ হচ্ছে এখানে গ্রেট ওশান রোডের যে সাইনেজটা, এটাই এটার মেইন যেই একটা অ্যাট্রাকশন, সেটাই সবাই এটার সাথে ছবি টবি তুলে আর কি। সো আমরাও তুললাম অ্যান্ড এখানে একটু সময় কাটালাম। গ্রেট ওশান রোডে অনেক অনেক স্পটস, আপনি সময় দিয়ে শেষ করতে পারবেন না এরকম। সো আমরাও যেহেতু শর্ট টাইম নিয়ে বের হয়েছিলাম, আমাদের টার্গেট ছিল যে আমরা এত বেশিক্ষণ হচ্ছে থাকবো না, প্রত্যেকটা স্পটে অল্প অল্প সময় কাটাবো, আর এমন না যে প্রত্যেকটা স্পটই আমরা কভার করব। সো আমাদের ইচ্ছা ছিল যে জাস্ট মেন কয়েকটা দেখতে পারা। তো এরপরে হচ্ছে আমরা চলে যাই আমাদের সেকেন্ড স্পটের উদ্দেশ্যে। অ্যান্ড লুক অ্যাট দ্য ড্রাইভ, এত সুন্দর যেটা বলার বাইরে। মাই ক্যামেরা ইজ নট ডুইং জাস্টিস টু দিস ভিউ। খালি চোখে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর কতটা আইসুদিং। মানে একদমই বোর হবেন না এই ড্রাইভে। রাস্তাগুলোও খুবই সুন্দর, সমুদ্র পাহাড় একসাথে মিশে একাকার অবস্থা। তারপরে এই যে জায়গায় জায়গায় ছোট ছোট এমন কিছু সুন্দর সুন্দর জিনিস, মনে হবে গাড়িতে আমি এখানে একটু সময় কাটাই, একটু ছবি টবি তুলি, একটু ভিডিওস নেই, একটু মেমোরিজ ক্রিয়েট করি। তো তারপর আমরা চলে আসি আমাদের নেক্সট স্পটে, যেটা হচ্ছে টেডিস লুকআউট। এই লুকআউটটা ছোট্ট একটা জায়গা, কিন্তু এত সুন্দর। জাস্ট একদম উপর থেকে আপনি গ্রেট ওশান রোডের যেই সৌন্দর্যটা, এটা উপভোগ করতে পারবেন। এত ভালো লাগতেছিল, মানে বলার বাইরে। দূর থেকে যে গাড়ি যাচ্ছে, এটা কিন্তু পুরাটাই গ্রেট ওশান রোড অ্যান্ড ইটস সো বিউটিফুল। আমি সত্যি বলতে এক্সপেক্ট করি নাই যে এটা দেখতে এত সুন্দর লাগবে, বাট ইট ডিড। আমার একদমই মন চাচ্ছিল না এখান থেকে যেতে, মানে এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় দেওয়া কোনো বিষয়ই না। যেহেতু আমাদের হাতে টাইম কম ছিল, সো আনফর্চুনেটলি আমাদেরকে এখান থেকে তারপর পরের স্টপের জন্য যেতে হয়েছে। তো যেটা বলছিলাম যে গ্রেট ওশান রোডে আসলে এত এত স্পট, প্রত্যেকটা জায়গায় আপনার মনে হবে যে গাড়ি থামায় একটু সময় কাটাই, একটু এনজয় করি। সো যদি ওরকম ইন্টেনশন থাকে, তাহলে আমি বলবো একবারে ভোরবেলা বের হইতে, নাইলে কভার করতে পারবেন না। সো কেউ যদি মেলবোর্ন টু অ্যাডিলেড বা অ্যাডিলেড টু মেলবোর্ন ড্রাইভে আসার প্ল্যান করতেছেন, অবশ্যই বলবো পর্যাপ্ত সময় নিয়ে আসতে এবং একদম সানলাইটের পরপরই বের হইতে, যাতে আপনি সানলাইট টু সানসেট পুরাটা ভিউ এনজয় করতে পারেন। তো যাই হোক, আমরা এরপরে চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট স্পটে। সো আমাদের নেক্সট স্পটটা ছিল অ্যাপোলো বে। অ্যাপোলো বে যেতে যেতে এই সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমার যে কি ভালো লাগতেছিল যেটা বলার বাইরে, মানে আমার একদমই মন চাচ্ছিল না যে আমি এখান থেকে যাই। সো যাই হোক, তারপরে চলে আসলাম অ্যাপোলো বেতে। আর আরেকটা কথা, এখানে যারা হচ্ছে সোভেনার কিনতে চান, ফ্রিজ ম্যাগনেট বা মেলবোর্ন রিলেটেড জিনিসপাতি বা গ্রেট ওশান রিলেটেড সোভেনিয়ার্স বা গিফট থিংস, এখানে কিন্তু অনেক ভিজিটার সেন্টার আছে যেখানে আপনি এই ধরনের গিফটগুলো কিনতে পারবেন। সো এটা হচ্ছে আমি
অনেক ঘাটাঘাটি করার পরে আমি এটা পাই। আমি জানতাম না যে ভিজিটর সেন্টারগুলোতে পাওয়া যাবে। সো যেহেতু আমার অনেক কষ্ট করে বের করতে হইছে, সো আই থিংক এটা কারো না কারো হেল্প হবে। সো যাই হোক, এরপরে আমরা চলে আসি অ্যাপোলো বেতে। অ্যাপোলো বের বিচটাও অনেক, অনেক সুন্দর ছিল। মানে একদম ক্যালেন্ডার পিকচার টাইপের একটা স্পট। মানে ওয়ালপেপারে রাখার মতন ছবি আসবে এখানে, এরকম একটা অবস্থা। মানে এত সুন্দর। অ্যান্ড এখানে অনেক রেস্টুরেন্টস আছে। সো যারা হালাল নিয়ে যাদের কোনো ইস্যুস নাই, তারা এখানে খাবার-দাবার ট্রাই করতে পারেন। এখানে অনেক, অনেক রেস্টুরেন্টস আছে। যেহেতু আমরা সবসময় হালালটাই প্রেফার করি, এইজন্য আর কিছু ট্রাই করা হয় নাই। এরপরে আমরা হচ্ছে প্ল্যান ছিল যে 12 অ্যাপোস্টলস পর্যন্ত যাব। আনফরচুনেটলি বৃষ্টি চলে আসে অ্যান্ড টাইমে আসলে আমরা কভার করতে পারতাম না। আর সানসেট হয়ে গেলে আসলে ওখানে কিছুই দেখা যাইতো না। এজন্য আমরা ডিসাইড করি যে আমরা আবার ব্যাক করব, বিকজ কখনো না কখনো যদি ইনশাআল্লাহ ড্রাইভে আবার মেলবোর্ন আসার সৌভাগ্য হয়, তাহলে হয়তো যে স্পটগুলো আমরা মিস করে গিয়েছি সেগুলো আবার দেখব। সো এরপর আমরা খাওয়া দাওয়া করার জন্য বাংলাদেশে চলে আসি। আই মিন বাংলাদেশি রেস্টুরেন্টসে। অনেক দিন পর এরকম বাংলাদেশি লেখা দেখলাম কোনো সাইনেজে, দেখে খুবই ভালো লাগতেছিল। দেন আমরা চলে আসি স্পেশাল কুটুমবাড়ি রেস্তোরাঁতে, বিকজ এটার নাম অনেক শুনছি, এটার অনেক অনেক মানে ফেম অ্যান্ড রিভিউজ আমরা শুনছি। দ্যাটস ওয়াই ভাবলাম যে এখানে চলে আসি। সো এখানে হচ্ছে আমরা অনেকগুলা খাবার অর্ডার দেই অ্যান্ড ডেকোরেশনটা দেখে এত ভালো লাগতেছিল, সত্যি মনে হয়েছিল যে আমি বাংলাদেশে চলে আসছি। সো আমরা দিয়েছিলাম মেজবানি মাংস, তারপর কালা ভুনা, চানার ডাল, দিয়েছিলাম হাঁসের মাংস, আর হচ্ছে বালাচাও ভর্তা, আলু ভর্তা। তারপর এই ঠান্ডার মধ্যে সবগুলো আইটেম নিয়ে খাওয়া দাওয়া শেষ করে 1 কাপ চাও খেয়েছিলাম। চাটা খুবই ভালো ছিল বাই দ্য ওয়ে। সো এটা ছিল আমাদের পরের দিন ব্যাক করার ক্লিপস। অবশেষে আমাদের মেলবোর্ন ট্রিপটা শেষ হচ্ছে। যদিও মনটা খুবই 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 খারাপ ছিল, বাট দেন কি করার আছে, শেষ তো হবেই একটা টাইমে, যে কোনো ভ্যাকেশন, যে কোনো ট্রিপ। সো অল ইন অল আমি একটা ইনফরমেশন দিব। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে টোটাল কস্টিং কত ছিল বা কি আসে বিষয়। সো আমরা 3 দিনের জন্য স্টে করেছিলাম। মানে আমি বলবো যে মোটামুটি যদি একটু আগে থেকে সব কিছু প্রিপারেশন নেওয়া যায়, তাহলে মেলবোর্ন ট্রিপ আপনি আরামসে $1500-1600 ভেতরে কভার করতে পারবেন। আরও কমে কভার করতে পারবেন যদি একটু প্ল্যানিং ওয়াইজ চলেন। এমন না যে এটা খুব এক্সপেন্সিভ কোনো ট্যুর বা ভেকেশনের জায়গা। সো হ্যাঁ, যদি আপনি প্রি প্ল্যান করে সব কিছু রেডি করেন, দেন আই গেস এই বাজেটের ভিতরে ইজিলি 2জন মানুষের ট্যুর দেওয়া সম্ভব। সো আমরা এখন ফ্লাইটের উদ্দেশ্যে এয়ারপোর্টে চলে এসেছি। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।